ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা ক্লাস 8-এর কিছু অঙ্ক দেখব। একেরটা কি বলছে, দুই প্রকার শরবতে চিনি ও জলের অনুপাত 2:3 এবং 1:4। কোন প্রকার শরবত বেশি মিষ্টি? ঠিক আছে, তো দু প্রকার শরবত আছে, এক প্রকার হচ্ছে 2:3, এক প্রকার হচ্ছে 1:4। সেখানে চিনি আর জলের অনুপাত বলা আছে, যেখানে চিনি বেশি হবে, ঠিক আছে, সেটাতেই আমাদের বেশি মিষ্টি হবে। তাহলে প্রথম প্রকারে কি হচ্ছে, প্রথম প্রকারে ঠিক আছে চিনি ও জলের অনুপাত 2:3, ঠিক আছে। তাহলে প্রথম প্রকারে চিনির আনুপাতিক ভাগাহার, সেটা কত হবে? ওপরে হবে 2, ঠিক আছে, হরে কী হবে? এই দুটো যোগ হবে, 2 + 3 করলে 5, ঠিক আছে। দ্বিতীয় প্রকারে চিনি ও জলের অনুপাত কত? 1:4। তাহলে দ্বিতীয় প্রকার, ঠিক আছে, প্রকারে চিনির আনুপাতিক ভাগাহার, সেটা কত হবে? উপরে হবে 1, ঠিক আছে, হরে কী হবে? এই দুটো অনুপাত যোগ হবে 5। তাহলে প্রথম প্রকারে চিনির ভাগ হচ্ছে কত? 5-এর মধ্যে 2 ভাগ। আর দ্বিতীয় প্রকারে কী হচ্ছে? 5-এর মধ্যে 1 ভাগ। তাহলে এখানে আমাদের কী হবে? না বেশি বৃষ্টি হবে। অতএব কী হবে? না প্রথম প্রকার শরবতে, ঠিক আছে, বেশি মিষ্টি হবে। দুইটা কী বলছে না, 80 টাকার 15% কত হবে? ঠিক আছে, তাহলে 80 টাকার 15%, 80 লিখলাম, টাকার মানে গুণ হবে, 15% মানে 15/100। 5 দিয়ে কাটলে 3 × 5 = 15, 5 দিয়ে কাটলে 5 × 2 = 10, ঠিক আছে, শূন্যটা বসে গেল। 20 দিয়ে এখানে একেবারে কাটলে 4 × 20 = 80, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? তো টাকা 4 আর 3 গুণ হয়ে কত হবে? না 12 টাকা, ঠিক আছে। পরেরটা কী বলছে না, এক্স প্লাস 1/x তার হোল কিউব এর বিস্তৃতে এক্স ইনভার্স, এক্সের মাথায় -1 মানে একে বলা হয় এক্স ইনভার্স, ঠিক আছে। এক্স ইনভার্সের সহগ কত? তাহলে কী বলেছে এখানে আমাদের, এক্স প্লাস 1/x তার হোল কিউব। এর আগে আমরা এই সূত্রটা জানি যে a প্লাস বি তার হোল কিউব। এই সূত্রটা কী হয়? a³ প্লাস 3a² b, ঠিক আছে, প্লাস 3ab² প্লাস b³, ঠিক আছে। a মানে আমাদের এক্স আর b মানে আমাদের কত? 1/x। এই সূত্র আমরা এখানে লিখি। এখানে প্রথমে এটা হচ্ছে এক্সের কিউব প্লাস 3 × x² ইন্টু 1/x প্লাস 3 × x ইন্টু 1/x তার স্কোয়ার প্লাস 1/x তার হোল কিউব, ঠিক আছে। এটা কি হচ্ছে না, x³ প্লাস উপরে একটা x², ঘরে একটা x আছে, তাহলে একটা x কেটে গিয়ে 3x থাকবে, ঠিক আছে, প্লাস 3 থাকলো, উপরে একটা x আর নিচে দুটো x, তাহলে নিচে একটা x থাকবে, ঠিক আছে, ঘরে। এটা কথা হবে 1³ করলে 1 হবে, x³ করলে x³ একটু ভালো করে যদি তোমরা লেখো এটাকে, তাহলে x³ প্লাস 3x প্লাস 3 × 1/x মানে এটা হবে এক্সের মাথায় -1, ঠিক আছে, প্লাস এটাকে যদি আমরা লিখি তাহলে এক্সের মাথায় -3, ঠিক আছে, এখানে কিছু নেই, মানে 1 আছে, তার উপরে ওটা -1 হয়ে যায়। এর আমাদের বলেছে যে এক্স ইনভার্স, অর্থাৎ এই x⁻1 এর সহগ কত হবে? আগে যেটা আছে সেটাই সহগ হবে, কিন্তু +3 আছে, তাহলে কী হবে? অতএব x⁻1 -1, এটা এক্স ইনভার্স বলা হয়। এক্স ইনভার্স এর সহগ হবে কত? না 3 হবে, ঠিক আছে। তারপরে অঙ্কটা কী বলছে না, 2x² y এবং 5x³ y এর লসাগু কত হবে? ঠিক আছে, তাহলে প্রথম রাশিটা কত? 2x² y
এটাকে ভাঙলে 2 ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই, ঠিক আছে। দ্বিতীয় রাশি কি হচ্ছে 5x কিউব ওয়াই, মানে 5 ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ওয়াই। লসাগু কত হবে, লসাগু এখানে 2 হবে, ঠিক আছে। এখানে আর 5 আছে, 5 হবে, ঠিক আছে। এখানে দুটো এক্স আছে, এখানে 3টে এক্স আছে, তাহলে 3টে এক্স হবে, ঠিক আছে। যেখানে বেশি আছে সেগুলো আমরা নেবো। এখানে একটা ওয়াই আছে, এখানে একটা ওয়াই আছে, ঠিক আছে, তাহলে একটা ওয়াই আমরা নেবো। তাহলে কত হবে, 5 দুগুণে 10 হবে, 3টে এক্স মানে এক্স কিউব হবে, তার সঙ্গে একটা ওয়াই হবে, এটা আমাদের লসাগু হয়ে যাবে, ঠিক আছে। এরপরটা কি বলছে না 12টি বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ কত হবে, ঠিক আছে। যদি এনটা বাহু হয় একটা বহুভুজের, ঠিক আছে, তার কর্ণ কত হবে n ইন্টু n মাইনাস 3/2 এতটি, ঠিক আছে। তাহলে আমাদের 12টি হলে কত হবে 12 ইন্টু 12 মাইনাস 3/2, ঠিক আছে। একবার আমরা করে নিচ্ছি এখানে যে 12টি কর্ণ বিশিষ্ট বহুভুজের বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা সেটা কত হবে, সূত্র হচ্ছে n মানে এখানে 12 ইন্টু n ইন্টু n মাইনাস 3/2, ঠিক আছে। সূত্র যদি nটা বাহু হয় সূত্র হচ্ছে n ইন্টু n মাইনাস 3/2। আমাদের n এর মান এখানে 12 বলেছে, তাহলে কী হবে 12 ইন্টু 12 মাইনাস 3/2 এতটি। এটা তোমরা হিসাব করবে, তাহলে 12 হলো ইন্টু 12 থেকে 3 বাদ দিলে কত থাকে 9, ঘরে আছে 2 দিয়ে হলো 6 দুগুণে 12, 7 9 6 9 54টা কর্ণ পাবো, ঠিক আছে। পরের যে অঙ্কটা সেখানে কি বলছে না এবিসিডি একটা রম্বস যার এবি বাহুর দৈর্ঘ্য 5 সেমি এবং বিসিডি, ঠিক আছে, বিসিডি কোণের মান বলেছে 60 ডিগ্রি হলে বিডি কোণের দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে। তাহলে একটা রম্বস আমরা এখানে আঁকার চেষ্টা করছি ছোট করে। এটা একটা রম্বস, ঠিক আছে। নাম দিলাম এ বি সি ডি, দুটো কর্ণ থাকবে, একটা লিখলাম, ঠিক আছে। এখানে আমাদের কি বলে দিচ্ছে না বিসিডি, বিসিডি এই কোণটা কত 60 ডিগ্রি, ঠিক আছে। আর কি বলা আছে এবি বাহুর দৈর্ঘ্য 5 সেমি, এবি বাহু মানে কত 5 সেমি, এবি বাহু 5 সেমি মানে কোন রম্বস মানে তার প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো যেহেতু এবি ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, সেখান থেকে আমরা কি বলতে পারবো বিসি সিডি সেটাও কত 5 সেন্টিমিটার, ঠিক আছে। অতএব বিসি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু ডিএ সব কত না ইজ ইকুয়াল টু এবি সমান 5 সেন্টিমিটার, ঠিক আছে। এখন আমরা এই ত্রিভুজের কথা চিন্তা করছি, ঠিক আছে। বিসিডি ত্রিভুজ বিসিডি এর কি হবে না এটা তো 60 ওয়ালা আছে, অ্যাঙ্গেল বিসিডি বিসিডি প্লাস অ্যাঙ্গেল সিডিবি প্লাস অ্যাঙ্গেল ডিবিসি এই তিনটে কোণ যোগ করলে কত হবে না 180 ডিগ্রি হবে, ঠিক আছে। এই ত্রিভুজটার কথা চিন্তা করছি যে এই কোণ এই কোণ এই কোণ যোগ করে কত হবে না 180 ডিগ্রি হবে, ঠিক আছে। বা বিসিডির মানটা বলে দিয়েছে যে বিসিডি সেটা 60 বলে দিয়েছে, প্লাস অ্যাঙ্গেল সিডিবি প্লাস অ্যাঙ্গেল ডি, এই ডি কোণটাই বললাম এইটা, আর বি কোণটা হচ্ছে ডিবিসি সমান কত না 180 ডিগ্রি। বা এই অ্যাঙ্গেল সিডিবি প্লাস অ্যাঙ্গেল ডিবিসি সমান 180 থেকে, ঠিক আছে, 60টা যোগ আছে এদিকে 60টা বিয়োগ হয়ে যাবে। বা অ্যাঙ্গেল সিডিবি প্লাস অ্যাঙ্গেল ডিবিসি এটা কত হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে। পরের লাইনে আমরা কি লিখব না বা
2 ইন্টু অ্যাঙ্গেল সিডিবি সেটা কত না 120 ডিগ্রি। কেন আমরা এখানে বলবো যে যেহেতু আমাদের এই দুটো বাহু সমান, এই বাহুর সঙ্গে এই বাহু সমান, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে। ঠিক আছে, যেহেতু আমরা কি বলবো না সিডি সমান সমান কত, সিডি মানে সিডির বিপরীত বাহু বিকোণ আর বিসি। ঠিক আছে, এই দুটো যেহেতু সমান তাহলে কি হবে না অ্যাঙ্গেল এই সিডিবি সমান অ্যাঙ্গেল এই দুটো কোণ সমান হবে। ঠিক আছে, এই কোণ আর এই কোণ, সিডিবি সমান অ্যাঙ্গেল ডিবিসি। তাই জন্য আমরা এটাও মানে এর মানটা যা এই মানটা তা, এই মানটা না লিখে আমরা এটা দুবার লিখে নিয়েছি। পরের লাইনে আমরা কি লিখবো না অ্যাঙ্গেল সিডিবি সমান 120 থাকলো, 2 গুণ আছে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, 14 12 0। ঠিক আছে, অ্যাঙ্গেল সিডিবি সেটা কত না 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইটা 60 ডিগ্রি হলে দুটো কোণ তো সমান, তাহলে এটাও 60 ডিগ্রি হবে। ঠিক আছে, এটাও 60 ডিগ্রি হবে, তাহলে সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, যেহেতু প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে, তাহলে বিডি কর্ণের দৈর্ঘ্য কত হয়ে যাবে না 5 সেন্টিমিটার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বিডি কর্ণের দৈর্ঘ্য কত হবে 5 সেন্টিমিটার। ঠিক আছে, কীভাবে বললাম আমরা না, প্রথমে আমরা বলবো যে একটা বাহু 5 সেমি মানে প্রত্যেক বাহু 5 সেমি হবে। এবারে বিসিডি এই ত্রিভুজের ক্ষেত্রে এই তিনটে কোণ যোগ করে কত হবে 180 হবে। আবার আমরা কি জানি না এই বাহুর সঙ্গে এই বাহু সমান, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে। ঠিক আছে, তাহলে এইটা দুটো যোগ করে 120। এবার এই দুটো কোণ সমান মানে আমি এটার বদলে এটা দুবার লিখেছি। ঠিক আছে, সেখান থেকে একটা কোণ কত পেয়েছি 60, তাহলে একটা কোণ 60 পেলে আর একটা কোণ 60 হবে। তো সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু সমান হয়, এবার একটা যদি 5 হয় তাহলে প্রত্যেকটা কী হয়ে যাবে 5 হয়ে যাবে। আমাদের এই কর্ণটা বিডিটা কত 5 সেমি। এরপরে কি বলছে না 1 ডজন খাতার দাম হচ্ছে 90 টাকা, তাহলে বলছে যে 4টি খাতার দাম কত হবে। তাই 1 ডজন মানে কত হয় না 12 হয়, আমরা জানি। ঠিক আছে, তাহলে 1 ডজন মানে 12টা, তাহলে 12টি ঠিক আছে খাতার দাম 90 টাকা। তাহলে একটি খাতার দাম কত হবে 90/12। 4টি খাতার দাম কত জিজ্ঞেস করে আমাদের। ঠিক আছে, 90/12 গুণ 4, 3 4 12, 3 দিয়ে কাটলে 3 3 9 0। ঠিক আছে, তো টাকা মানে কত হচ্ছে 30 টাকা। ঠিক আছে, 4টার দাম 30 টাকা। ঠিক আছে, তারটা হচ্ছে যে 300 টাকার 10% এর 20% কত হবে। ঠিক আছে, কত বলেছে না 300 টাকার 10% এর মানে গুণ। ঠিক আছে, 20%। কী হবে না 300 ইন্টু 10/100 এর মানে গুণ 20% মানে 20/100। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, চারটে শূন্য, একটা দুটো তিনটে চারটে, তাহলে শুধু 3 পড়ে আছে। ঠিক আছে, 3 উত্তর হয়ে যাবে। তারপরটা কি বলছে না x⁴ y - x y⁴ কে উৎপাদকে বিশ্লেষণ করো। ঠিক আছে, x⁴y - x y⁴, তাহলে এখানে একটা xy আছে, এখানে একটা xy আছে। তো xy যদি আমরা কমন নিই তাহলে এখানে ওয়াইটা বের করে নিলাম আর এক্স একটা বার করলাম, তাহলে x³ থাকে। এখানে এক্সটা বার করলাম আর ওয়াই একটা নিলাম, 4টে ওয়াই ছিল, তাহলে একটা y³ থাকবে। ঠিক আছে, a³ - b³ তার উৎপাদকের সূত্র তোমরা জানো কি হয় না x - y হবে, তারপর x² হবে প্লাস xy হবে প্লাস y² হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তারপর সরল করতে বলছে একটা a² - b² x - y, a² - b² x - y ডিভাইড দিচ্ছে a + b/x² - y², a + b/x² - y²। তা a² - b² x - y ভাগ থাকলে গুণ হবে, এটা উল্টে যাবে। ঠিক আছে, উপরে যাবে x² - y², এখানে হবে a + b। এবারে সূত্র a² - b² সেটা হবে a + b × a - b। ঠিক আছে, আর নিচে থাকলো x - y, এটা x² - y² x + y × x - y/a + b। a + bর সঙ্গে a + b, x - y এর সঙ্গে x - y। ঠিক আছে, তাহলে কি পড়ে থাকছে আমাদের
এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এ মাইনাস বি, এটা তো আমাদের পড়ে থাকছে, ঠিক আছে। তারপর এটা বলছে যে এটা এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত এমনভাবে বাড়ানো হলো এসি সমান সিডি হয়, তবে বি এ ডির মান কত হবে। তাহলে এবিসি একটা ত্রিভুজ আছে, এ বি সি ত্রিভুজ আছে। এবার বলছে বিসিকে ডি পর্যন্ত এমনভাবে বাড়ানো হলো, বিসিকে ডি পর্যন্ত এমনভাবে বাড়ানো যাতে এই বাহুটা সমান এই বাহুটা হয়, ঠিক আছে, এসি সমান সিডি হয়। এবার বি এ ডি এর মান কত হবে, ঠিক আছে। বলছে বি এ ডি, ঠিক আছে। এ বি সি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো, ঠিক আছে। আর বলা হচ্ছে যে এমনভাবে বাড়ানো হলো যাতে করে এসি সমান সমান কী হয় না সিডি হয়। তাহলে বলছে যে বি এ ডি এটা কত হবে, ঠিক আছে। বি এ ডি মানে এইখান থেকে এইটা এই পুরো কোণটা কত হবে, ঠিক আছে। তাহলে এখানে কী বলেছেন, একটা সমবাহু ত্রিভুজ এবিসি যার বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো, ঠিক আছে। একটা সমবাহু ত্রিভুজ এ বি সি আর বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো। সমবাহু মানে এটা 60, ঠিক আছে, এটাও 60 আর এটাও 60 ডিগ্রি, ঠিক আছে। আর বলা হয়েছে কি না এমনভাবে বাড়ানো হয়েছে যাতে করে কী হয়েছে না এসি সমান সিডি হয়, ঠিক আছে। এসি যা হবে সিডি তাই হবে, ঠিক আছে। তাহলে এবার যদি আমরা এই পি এ ডি এটা যদি যোগ করে দিই, তাহলে কী পাচ্ছি না আমরা এখানে এর সঙ্গে এটা সমান। এবার আমরা কি জানি না এই বাহুর সামনে 60 ডিগ্রি যদি হয় তাহলে এইটার সামনেও কত হবে না এটা আমাদের কত হয়ে যাবে না 60 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই 60 আর এই 60 এটা কত হবে না তাহলে 120 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বি এর ডির মানটা কত হয়ে যাবে 120 ডিগ্রি। এবারটা কী বলছেন, একটি বহুভুজের পাঁচটি প্রত্যেকটির অন্তঃকোণ কত 140 ডিগ্রি, আর অপন কোণগুলির প্রত্যেকটি কত না 148 ডিগ্রি। তাহলে বহুভুজের বাহুর সংখ্যা কত। তো আমি ধরে নিচ্ছি যে বহুভুজের বাহুর সংখ্যা এনটি, ঠিক আছে। তাহলে পাঁচটা অন্তঃকোণ কত করে 140 করে, ঠিক আছে। তাহলে প্রশ্ন অনুসারে কী হবে 5 ইন্টু এটা 140 ডিগ্রি করে প্লাস আর বাকি যে n-5টা থাকবে সেটা কত করে না 148 করে, ঠিক আছে। তো কত হবে না আমরা জানি যে বহুভুজ n সংখ্যক বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি করতে হয় না 2 ইন্টু n-2 সমকোণ মানে 90 ডিগ্রি, ঠিক আছে। এখান থেকে আমরা n এর মানটা ভাগ করে নেব, বা এটা 5 × 4 = 70 হয় আর এই 700 ডিগ্রি হয়ে যাচ্ছে প্লাস এটা কত হচ্ছে না 148 n মাইনাস এটার সাথে এটা গুণ হবে 50টা 40-এর 0, 5 × 4 = 70 আর 4 × 74 ইকুয়াল টু 2n মাইনাস, ঠিক আছে। 90 দুগুণে কত 180 একেবারে গুণ করলে এটা 180n মাইনাস 180-র সাথে 2 গুণ করলে কত হবে 360 ডিগ্রি, ঠিক আছে। বা এখানে 700 থেকে 40 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি থাকে, ঠিক আছে। 148n কত 180n মাইনাস 360 ডিগ্রি, বা এনগুলোকে আমরা একদিকে করছি 148n মাইনাস 180n ইজ ইকুয়াল টু মাইনাস 360, এটা দিকে প্লাস হয়ে যাবে 40, 148 আর এটা 40 মাইনাস দিলাম 8-এর কয় দিলে 10, 2 দিলে 10, ঠিক আছে। 5-এর কয় দিলে 8, 3 হলো 32টা n ইজ ইকুয়াল টু মাইনাসের ঘরে কত হবে 0, 4-এর কয় দাও 6, 2, ঠিক আছে। 3 মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, বা n ইকুয়াল টু কত হবে না 320-কে 32 দিয়ে ভাগ, 32-কে 32 আর এই 0 বসে গেল, বা n ইজ ইকুয়াল টু কত হবে না 320 হবে। n ইকুয়াল টু কত হচ্ছে না 10 হচ্ছে, ঠিক আছে। তাহলে বহুভুজের বাহুর সংখ্যা আমি ধরেছিলাম গড়টি এনটি, এখানে পেয়েছি গড়টি না 10টি, তাহলে বহুভুজের বাহুর সংখ্যা কত হয়ে গেল না 10টি।